না। এই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। অনেকদিন পরে আজকে কিন্তু একটু শিকারে বের হয়েছি। শিকার মূলত ওইখানে আমাদের ফুল আছে, সরিষা না, সূর্যমুখী ফুল আছে। ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘুঘু পড়ে, আর ঘুঘুতে কিন্তু সূর্যমুখীর বীজগুলা খেয়ে ফেলায়, যেটা দিয়ে তেল বানানো হবে। তার জন্য আমি এখন করছি, একটা টার্গেট সিলেক্ট করে নিয়েছি, মানে টার্গেট এঁকে নিছি। এটা এখানে সেট করে কিছুটা টার্গেট প্র্যাকটিস করে যাইতে হবে, তাছাড়া কিন্তু গুলি লাগে না। তো এইখানে কিন্তু আমার সেট করার সিস্টেম করা অলরেডি। এই যে গেছ, এখানে রাখছি 4-5টা ফায়ার দিয়ে, তারপর এখান থেকে চলে যাব। বাতাসে নড়ে। এই যে গেছ, বেশি দূর না, 25 ফুট এরকম, 20 থেকে 25 ফুট দূরত্ব থেকে শুট দিয়ে, কারণ আমরা ধার থেকেই শুট দেওয়ার ট্রাই করব। আর লংয়ে বোঝোই এই স্কোপে কিন্তু জিরো আউট হয়ে যায়, এই জন্য ঝামেলা হয়। তার জন্য কিন্তু কাছ থেকে শুট করব। তো এখন গানের কাছে যাই, তারপর শুট করে দিই। কয়টা শুট করার পর আমরা কিন্তু ওই সূর্যমুখী খেতে যাব, তারপর ওইখানে পাখি শিকার। গাইস, এই যে আমার গান দেখতেই পারতেছো, অনেকদিন পরে কিন্তু হাতে নিলাম। আর ওই যে ওই সাইডে টার্গেট আছে, ওই যে টার্গেট, এখন এইখান থেকে প্র্যাকটিস করবো। আর প্র্যাকটিস কিন্তু আমি দেশি প্যালেট ইউজ করতে আসি গাইস। ও গাইস, মাঝখান ভিতরে একটা প্যালেট কিন্তু ঢুকানো আছে, তোমাদের একটু প্যালেটটা দেখাই দিই। এই যে, এই যে প্যালেট, আমার দেশি প্যালেট, এটা বলাকা, দেখছো? এলো প্যালেটের অবস্থা। প্যালেট অতটা ভালো না। এখন এখান থেকে কয়টা শুট দিয়ে তারপর চলে যাব। আর স্কোপের কিন্তু এই যে স্কোপের সিটিং হলো এটার ভিতর, আর এটার ভিতর সিটিং থাকে। তো এখন শুট দেওয়ার কটা শুট দিয়ে টার্গেটটা দেখি একুরেট করতে পারে কিনা, তারপর চলে যাব। জুম আছে কত? 8-7 থাক জুম। সামনে আবার একটা পাতা বাজছে। গাইস, শুট একটা দিলাম, প্রায় কতখানি 3-4 ইঞ্চি উপরে চলে গেছে। তোমরা ক্যামেরা দেখবা না, আমি দেখতেছি 3-4 ইঞ্চি উপরে। তারপর ডানে চাপাইছে। এখন এটা ঠিক করে যাওয়া লাগবে। এখানে ঠিক করার জন্য এই যে দেখো, এই সাইডে এখানে এই জায়গায় দেখা, এই যে গাইস, এটা হলো নিচে নেওয়ার অপশন। আমি নিচে নিতেছি, 1 ক্লিক, 2 ক্লিক, 3 ক্লিক নিচে নিলাম। এটা এখানে রাখি। আর এটাকে একটু আমি বামে নিব। বামের অপশন দেখো, এই যে গাইস, লেফট লেখা আছে এল, লেফট 1-2-3 ক্লিক লেফটে নিলাম। তো এখন আবার ফায়ার দিব। এই যে প্যালেট, ওই গাইস, ইঁদুর 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 ইঁদুর, কত বড় ইঁদুর ঢুকে গেছে এর ভিতরে। ও ভাই, একটু সময় থাকলে একটা ইঁদুর শুট দিয়ে দিতে পারে। নেক্সট শুট। গাইস, অনেকটা নিচে আসছে, বাট এখনো কিন্তু গুলি আমার ডানে, কিন্তু অনেকটা নিচে আসছে। সো আরো আমি এক 1 ক্লিক বামে দিলাম, আর আর 2 ক্লিক নিচে দিলাম। 1 ক্লিক বামে, 1 ক্লিক নিচে দিলাম, বেশি দিলাম না। So, আমার 3 নাম্বার শুটটা করে দেখি কতটা কি হয়। 3 নাম্বার শুট, আবার ওইটা বাতাসে গেছে একেবারে, মরে মরে চড়ে গেছে গা। ওই দেখ কি একটা অবস্থা। গাইস, টার্গেট প্র্যাকটিস করছি, স্কোপে একটু সমস্যা আছে। প্রত্যেকটার কিন্তু টার্গেটে কিন্তু সুরে কিন্তু এদিক ওদিক চলে যায়। তো এখন দেখাই, লাস্টে যে শ্যুটটা আমরা করছি ওইটা কিন্তু প্রায় একুরেট লাগছে। এই জন্য আর ওইখানে সিটিং আর চেঞ্জ করি নাই, তোমরা একটু দেখে যাও। এই যে লাস্ট শ্যুটটা এসে, এই দেখো, এই হলো আমাদের লাস্ট শ্যুট। এই লাস্ট শ্যুট দেখো কতখানি এককালে ক্লোজে। তো আমি কিন্তু আর দ্বিতীয় কোনো শ্যুট করি নাই। এখন চলো, এখন সূর্যমুখী খেতে যারা, যে পাখিগুলো সূর্যমুখীর বীজ খায়, ওইগুলার হান্টিং করা যায়। So, চলো চলো চলো, বেরিয়ে গেলাম গাইস। আসছি, এখন একটা গরু দেখছি কিন্তু, ও নাই, সামনের কাছে আরো একটা। উড়াল দে। এটা উড়ালতেছে কিন্তু উইটা আছে। ওই দাঁড়াতে হয়েছে, তাই না। এদিক কাদা কিন্তু মামা। কাদা নাই, ঠিক আছে গাইস। গুগু দেখছি, গুগু একটা উড়াল দিছে।
গেল কই? আমি এটা দেও। ও ও এগুলো কি গো ভাই? ওই যে এই জায়গাটা দেখ। এই থাকতে পারে বুঝছো আরো। ওখানে যে সিগন্যালে সরাসরি এই আছে আছে। এবার ই গুগু ধরবো গুগু না লাভ। এই যে 200 আছে। এই যে কিছু ওই দেখছো? ওই দিয়ে নিচের ডাল একটা নিচের ডাল। গাইছে এটা। বিসমিল্লাহ লাগছে তো। ওই যে পড়ছে গাইছে। যাইতে আছে। গাইস টার্গেট প্র্যাকটিস করার পর ফার্স্ট শুটে ওই মুরগি। মুরগি থাকো তো সমস্যা নেই। হালিক হালিক হালিক। তুই গান দিয়ে যা আমাদের গান দিয়ে যা। গাইস এই যে যাইতেছি। গাইস প্রথম শুটটাই বিসমিল্লাহ বলে একেবারে কিন্তু ডাইরেক্ট হিট হয়েছে। এটা কিন্তু অনেক ভালো লাগছে বিষয়। রহিম জি জি, আসতেছি আসতেছি। এই দেয়াল দিয়ে আর এক রকম। গাইস যখন গাছের উপর ছিল দেখাইছে একটু বড় সাইজের, বাট পরার পর কিন্তু অন্যরকম হয়ে গেছে। আড্ডা ওই ওই কানে কিন্তু আড্ডা বাস। এসে এই যে দেখো উহু, প্রথম শুটে গাইস অনেকদিন পরে কিন্তু শিকার করলাম, অনেকটা দিন পরে। হুম, কঠিন কঠিন। খেয়াল হয়েছে না? ব্যাস, চল আড্ডা মারি যাই। চলো ওই ওই জায়গাটা বলে শোনো ওই দিকে। এই জায়গায় পরিবেশটা অনেক ঠান্ডা, ঠিক আছে? আর পরিবেশটা ঠান্ডা হওয়ার কারণে কিন্তু পাখি এখানে থাকে। আবার এখন থেকে কিছু পাখি থাকবে, এই সিজনে সব বাচ্চা টাচ্চা হয়ে গেছে, এখন পাখি সবাই বের হয়েছে। করবো না, লোকটা পরে করি। আসো ভালো করে দেখিস বুঝছো, আমি কিন্তু দেখি। আরে এই দিক খেয়াল রাখলে ওদিকের খেয়াল রাখা হয় না। হয়, যেদিকে তাকাই অন্যদিকে আর দেখাই যায় না। এই জায়গার গাছে থাকতে পারে। হ্যাঁ এই জায়গাটা ভালো একটু চেক দিয়ে যাই। সূর্যটা পরে উল্টো পাইলে এই জন্য আবার ঝামেলা হইতেছে। গাইস আমরা কিন্তু সূর্যমুখী ক্ষেতের পিছনে আছি, পিছন সাইডে আছি। সামনের সাইডে যাবো না, পিছন সাইডে যাই দেখবো যে ওইখানে কিছু আছে কিনা। সবাই বলে তো সূর্যমুখীর বীজ খাইতে আছে প্রচুর পরিমাণে, তো আমরা কিন্তু এই সাইড দিয়ে যেতেছি। এখানে এ রে সামনে ছিল। ওই জায়গায় গাছে বসে গাছে 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 বসে না নামছে? দেখছি তো গাছের ওই যে গাছানো ওই যে গাছ থামা আমার গাছে বসে আমার নামছে বুঝো লোড করলো। গাইস একেবারে সামনে ছিল, এখানে ছিল, নামে গেছে, আমরা দেখি না। ওই দিকে দেখি উড়ে যাওয়ার পর দেখছি। ওইটাও গাছে কোন জায়গায়? ওই যেমন পরে তুই পাখি নজরে। আমরা কিন্তু পিছন দিয়ে ঢুকছি। হ্যাঁ এখন কিরকম যাবে? গাইস আমরা কিন্তু পিছনে আছি, আর সামনে হলো সূর্যমুখী ক্ষেত। সূর্যমুখী ক্ষেতে কিন্তু ঘুঘুতে সব সূর্যমুখী ফল খাই ফেলায়।
চারিদিকে দেখে কিরম চামবে আস্তে আস্তে শব্দ না জানো হ্যাঁ ওটা গাছ বানায় নিচে বসে গাছ বলে দেখতাম আমি ফুলের উপরে দিয়ে বুলবুলিয়ে বাবা বলছি গুগু কইতেল ওই নিচে কিন্তু মরিচও আছে বুঝলো মরিচও খাই কিন্তু নিচে গুগু আছে বাট সমস্যা হচ্ছে সূর্যমুখীর জন্য দেখতে পারি না আমাদের এইখানে কিন্তু একটা আইসে বসা দিছিল বসতে পারে না আমাদের দেখে আবার চলে গেছে সামনে গেছে তো দেখি না উই উই নাই দেখছো আমি দেখছি উই ফুলে বই রয়েছে উই ওই দিকে ওই যাবি ওখানে দিয়ে যাম মাঝখানে চলে যাম মাঝখান দিল ওই দিক দিয়ে গেলে আমার দেখবো না সময় আবার আর একজন লেগে সোজা কিন্তু গুগু আছে বাট এটা তো ঝামেলা হয়ে গেল ভিডিওটা অফ কর গাইস এই খোলা জায়গায় কিন্তু বসা ছিল কয়টা গুগু উইটা ওই সাইডে গেছে বাট এখন আমরা যাইতে আছি আমার মনে হয় না যে সূর্যমুখী ক্ষেত দিয়ে পাখি শিকার করা যাবে কারণ ওরা পজিশনে নাই আমার কোনো পজিশনে নাই সামনে একটা খালি জায়গা আছে ওই জায়গায় বসে এই জায়গায় না হয় হয় এখানে দিল এখানে এখানে আছে আছে আরে ওরা তো কঠিন জায়গায় বসে ওরা তো দেখি জিল দেখি ওইটা যদি না লড়ে ওই জায়গায় যে ফায়ার দেবো তোর পেছ গাছ না ভালো হয় না ডাইরেক্ট কালে রোডে গাইস মাঠের গুলো মনে হয় না শিকার করা যাবে যে গাছের ডান আসলো গাছের ডালে যায় গাইস উড়ে যায় সাথে সাথে উড়ে যায় সোজা না এই যে গাইস দেখো সূর্যমুখী গুলো দেখো এগুলো যদি বীজ খাইয়ে ফেলায় তাহলে তো এগুলো দিয়ে কিন্তু আমরা তেল তৈরি করি আর তেল কিন্তু সব যাবে খালে তেলগুলো কিন্তু সবচেয়ে এক্সপেন্সিভ তেল এই যে গাছ দেখো ফুলগুলো দেখো ফুলগুলোর মডেল দেখো ডাইস দেখো আস্তে আস্তে প্রথমে নারকেল গাছের দ্বারা উঠবো বুঝলো ওই দিয়ে আছে গাছে দেখো না তুই গাছে আছে তোর হ্যান্ড দিয়ে যদি জাগাই না তাহলে উড়িয়া যাবে মনে হয় না এটা সম্ভব না এরকম গাইস এই সূর্যমুখী ক্ষেতের তো শিকার করা সম্ভবই না মোটেও সম্ভব না আমি এখানে মানে এক তো প্রচুর পরিমাণে রোদ তারপর ফুলের ভিতর থাকে দেখতে পারতেছি না উড়ে যাইতেছে এখান থেকে ওখানে যাইতেছে তো এই যে দেখো গাইস এই সাই দেখো মৌমাছিতে মধু খাইতেছে এই যে এই যে এই যে এই যে এই যে দেখছো ও অস্থির না
ওই আবার কামড় কুমড় দিয়ে দিতে পারেন। তো গাইস এই শিকারের প্ল্যান বাদ, এখানে কোনো শিকার করা যাবে না। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।